আব্দুল কুদ্দুস আলী, আমাদের গ্রাম মঙ্গলকোটা। আমাদের এখানে ময়লা ফেলতে আসছিল, আমরা বলছি যে এখানে ময়লা ফেলান না, এখানে ময়লা ফেলাইলে আমাদের বাচ্চা কাচ্চা আছে বা অসুবিধা হবে, আপনারা জায়গা পাবেন, অন্য কাজ করেন বা গাছ লাগান, পুকুর করেন, আরও প্রতিষ্ঠান আছে ওগুলা করেন। ওইগুলা বলেছি, তার জন্য তুমি কে, তুমি বলার কে বলে আমার বুকে ধরে ফেলে দিয়ে আমার খুব মারধর করেছে, আমার বাচ্চা পেটে আমার পেটত লাথি মারিছে। আমি ন্যায্য বিচার চাচ্ছি। আপনাকে কি আসলে ইউনো মারছে বা অন্য কেউ? না, ওই কেন মারিছে, সাথে আরো লোকজন ছিল, ওরাও মারিছে। এ কেমন মানে প্রশাসনের যে একটা আচরণ, আমি স্যারকে বললাম স্যার আপনার আইনের কাছে, আপনি তো একজন প্রশাসক, উনি ডাইরেক্ট ধরে যে ওই কুদ্দুসের বউকে ধরলো, ধরে মানে একবারে মাটিতে পড়ে গেছে গড়াগড়ি। আমি স্যারকে যা টেনে চললাম, স্যার আপনি একজন প্রশাসক, আপনি আইনের কাজ করেন, আপনি এই ধান কাজ করলেন। আনসার ছিল, আনসারটা কোদাল লেগে ঘুরাচ্ছে আর কি। তখন আনসারকে আমি বললাম যে আপনি কোদাল ঘুরাচ্ছেন কারণটা কি? স্যার আমাকে হুকুম দিছে, হুকুম দিয়ে ওই আনসারকে আমি যে কোদালটা কেড়ে নিলাম। এই তো মানুষ মানে বিভিন্ন জনে আসে, ধরে ধরে আর করে ছত্রভঙ্গ করে দেওয়া হলো, স্যার চলে। হ্যাঁ, গর্ভবতী, আমরা তো জানি গর্ভবতী সে এখন আসলে 4 মাস। আমরা তো আর সূক্ষ্ম বিচার চাই। আমাদের পৌরসভার পক্ষ থেকে ওইখানে আমাদের এটা খাস জমিতে ময়লা ফেলতে গিয়েছিল সকালে, তো লেবারদের তারা হয়তো গালাগালি করেছে বা তাদেরকে ফেলতে দেয়নি। এটা পরে লেবাররা এসে বলেছে আমাদের পৌরসভার কর্মকর্তা যারা ছিলেন। তো এটা আমরা পরে আমাদের নলেজে আসার পরে আমরা প্রায় মনে হয় 11টার দিকে তারপরে আমরা আরও কিছু পৌরসভার লোকজন সহ আমরা গিয়েছিলাম স্পটে, সরেজমিনে, যে আসলে কারা বাধা দিচ্ছে, কেন বাধা দিচ্ছে, এটা যেহেতু খাস জায়গা। তো আমরা যাওয়ার পরে সেখানে কয়েকজন মহিলা প্রথমে আসে, তারা উচ্চবাচ্য গালাগালি শুরু করে। তাদের সাথে কথা বলতে চাইলে তারা কোনো কথাই তারা মানে আমাদের সাথে বলতে আগ্রহী নয়, তারা শুধু গালাগালি করে ইয়ে করে। তো তারা আমাদের সেখানে কুদ্দুস নামে মনে হয় একজন ইয়েও ছিল, একজন ব্যক্তিও ছিল এবং সাথে আরও 2-1 জন ছিল। তো তারা ওই মোবাইলে ভিডিও করতে করতে গালাগালি বা উচ্চবাচ্য ভয়ভীতি দেখাচ্ছিল। পরে আমাদের তেরে আসতেছিল আমাদের দিকে, আমাদের আনসার তাকে বাধা দিয়েছে। বাধা দিলে তখন ওই মহিলা সহ পুরুষ যারা ছিল তারা আবার আমাদের আনসার এবং পৌরসভার যারা লেবার ছিল, কর্মচারী ছিল, তাদেরকে তারা আক্রমণের দিকে যায়। তো পরে আমরা সেখান থেকে দ্রুত আমরা সরে আসি, যে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে, এটা শান্ত হোক, পরে আলোচনা করা যাবে। লোকজনের সাথে নিশ্চয়ই কোনো ধরনের একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমার ধারণা যে খাস জমিতে ময়লা ফেলতে গিয়েছিল। তো এটা যেই বা জড়িত হোক, যে যদি কেউ অন্যায়ভাবে ইউরোর বিরুদ্ধে দোষ দিয়ে থাকে কিংবা ইউরো যদি আমার অপরাধ করে থাকে, সেটা আমরা তদন্ত করে আমরা অবশ্যই ব্যবস্থা নিব।